হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব হোসেনে আপনাদের সাথে। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল স্টোরিতে। রাতে গভীর অন্ধকার, পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সেখানে জনমানুষের বসতি খুবই কম, কিন্তু কানাঘোষা অনেক। গ্রামের শেষ প্রান্তে সবার থেকে দূরে একটি কুঁড়ে ঘরে থাকেন বিধবা সুমিতা, তার 9 বছরের মেয়ে পূর্ণিমা। একসময় এই গ্রাম ছিল সবুজ শ্যামল, প্রাণ চাঞ্চল্য। কিন্তু এক রাতে, বছর দশেক আগে, মন্দিরে কিছু মানুষ থাকতেন এবং তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সেদিন থেকে গ্রামটিকে অভিশপ্ত মনে করে সবাই। লোকমুখে শোনা যায় রাত গভীরে শয়তান নাকি এখানে ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেছে তারা কালো ছায়ের মতো অশারীরিক অস্তিত্বকে দেখেছে, যেটি শিশুদের প্রতি দুর্বল। এর উপস্থিতি টের পাওয়ার পরেই সে বাড়ির ভিতরে শিশুরা একে একে করে উধাও হয়ে যায়। সুমিতা এসব কথা পাত্তা দিতেন না, তবে নিজের মেয়েকে আঁকড়ে ধরে রাখাই ছিল তার জীবনে একমাত্র লক্ষ্য। এক রাতে হঠাৎ করে পূর্ণিমা বদলে যায়। সে গভীর রাতে ঘুম থেকে উঠে দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখের এক ধরনের ভুয়াল সন্ধ্যতা। কখনো কখনো ফিসফিস করে অদ্ভুত কথা বলে, আবার কখনো কারোর সঙ্গে তর্ক করে। তার শরীর থেকে ধীরে ধীরে রক্তের মতো ঘামের গন্ধ বের হয়। একদিন মধ্যরাতে সুমিতা হঠাৎ জেগে ওঠে, দেখে পূর্ণিমা মাটিতে বসে গলা টিপে হাঁটছে। মেয়ে কণ্ঠস্বর যেন আরও কে যোগ দিচ্ছে। সুমিতার বুক কেঁপে ওঠে। এই পূর্ণিমা আমার মেয়ে নয়, এই মেয়ের ভিতরে কিছু আছে। সুমিতা তার মেয়েকে বাঁচানোর জন্য গ্রামের ওজার কাছে ছুটে যান। ওজা সারা গ্রামের শয়তানের উপস্থিতি নিয়ে বহু বছর ধরে জানতেন। তিনি বললেন, এটা সহজ কিছু নয়। পূর্ণিমার ভিতরে যে আছে সে শয়তানের দূত। শয়তান তার আত্মা চাইছে। একবার ওকে গ্রাস করলে আর ফেরানো যাবে না। সুমিতা চোখ মুছে বলে, আমি শয়তানের কাছে হার মানব না। ও আমার সবকিছু, তাকে যে কোনোভাবেই হোক আমি রক্ষা করব। ওজা তাকে সতর্ক করলেন এবং বললেন, যদি শয়তানের শক্তিকে পরাস্ত করতে চাও, তবে তোমার নিজের জীবনও দিতে প্রস্তুত থাকতে হবে। কারণ সে তোমাকে ভয় দেখাবে, ভাঙবে, আর শেষে ধ্বংস করতে চাইবে। সেদিন রাত আকাশে কালো মেঘ জমেছে, বিদ্যুৎ বারবার ঝলকাচ্ছে। পূর্ণিমার শরীর কাঁপছে আর তার দুটো চোখ পুরো লাল হয়ে উঠছে। সে বলে উঠল, মা, আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে দাও। সুমিতা কোনো কথা না শুনে সে পূর্ণিমাকে বুকে জড়িয়ে গ্রামের মন্দিরে নিয়ে যায়। মন্দিরের ভিতরে বাতাস যেন থমকে গিয়েছে। প্রতিটি মূর্তি যেন প্রাণবস্তু হয়ে তাকিয়ে আছে। পূর্ণিমার আত্মচিৎকার শুরু করে, তোমার কাছে লড়াই করার শক্তি নেই, আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই মন্দির কেঁপে ওঠে। বাতাসে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। একটি কালো ধোঁয়া ধীরে ধীরে ঘরের ভিতরে ছড়িয়ে পড়ল। তার ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া মূর্তি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, তোমার মেয়ে আমার। তুমি এখানে আমাকে থামাতে আসছো, তুমি কে? সুমিতা তার বুক শক্ত করে দাঁড়িয়ে থাকে। তার কণ্ঠস্বর কাঁপে না। তিনি বললেন, আমি একজন মা, আমার মেয়েকে বাঁচানোর জন্য জীবন দিতে পারি, কিন্তু তাকে তোমার হাতে তুলে দিব না। শয়তান হেসে বলে, তোমার এই ছোট্ট দেহে এত সাহস আমাকে পরাস্ত করবে? দেখো আমি কি করতে পারি। শয়তান পূর্ণিমার দেহ দখল করার চেষ্টা করে। পূর্ণিমার দেহ মাটির থেকে উপরে উঠে যায়। তার চোখ থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু সুমিতা হাল ছাড়ে না। তিনি মন্ত্রচন্ত্র উচ্চারণ শুরু করেন। প্রদীপ হাতে তুলে নিয়ে শয়তানের দিকে এগিয়ে যান। শয়তানের গর্জন ওঠে। ধীরে ধীরে তার শক্তি কমে আসতে থাকে। সুমিতার চোখে এক অদ্ভুত আলোক দেখা যায়। পূর্ণিমা চিৎকার করতে থাকে, মা বাঁচাও, মা বাঁচাও। শেষে শয়তান আর সহ্য করতে না পেরে এক বিকট শব্দে ধুয়োর মতো মিলিয়ে যায়। পূর্ণিমা মায়ের কোলে ঢেলে পড়ে। ধীরে ধীরে তার শরীর থেকে কালো ছায়া সরে যায়। সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মা, তুমি হেরে যেতে পারতে, কিন্তু তুমি হার মানোনি। তুমি আমাকে ফিরিয়ে আনছো। সুমিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তিনি পূর্ণিমাকে শক্ত করে বুকে টেনে নেন। সেদিন থেকে গ্রামের আর কখনো অশুভ শক্তির দেখা যায়নি। সুমিতার সাহস আর মমতার কাছে শয়তানও হার মানল। এক মায়ের ভালোবাসা আর আত্মত্যাগ যে কোনো শয়তানের থেকেও বেশি শক্তিশালী। মায়ের সাহস এমন এক অস্ত্র যা সবচেয়ে অন্ধকারকেও পরাজিত করতে পারে। গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে সুন্দর একটি
স্টোরিতে। ততক্ষণ অব্দি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।